বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবারও একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা হচ্ছে আমার শাহজাহানপুর, যেখানে আমার জন্ম, যেখানে আমার বড় হয়ে ওঠা, আমার হাজবেন্ডেরও বড় হয়ে ওঠা, আমাদের সংসার জীবন এখান থেকে শুরু হওয়া এবং আমার বাচ্চাদেরও জন্ম এখানে। সব মিলিয়ে মানে আমরা সব এখানে। আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা, ভাই বোন, আমার দেবর ননাস যারা আছে সবাই এই মহল্লা থেকেই বড় হয়ে ওঠা। সবার এখান থেকেই জন্ম হওয়া এবং সংসার জীবনে এখান থেকেই এদিক সেদিক করে যাওয়া। তো সেটাই আজকে আমি শেয়ার করতেছি আপনাদের কাছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্টস করবেন এবং আমাকে একটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে এইটুকুই আমার চাওয়া। আর আপনারা এইটুকু করলে আমি আরও ভিডিও দেওয়ার জন্য আমার উৎসাহ পাবো এবং আমি সামনের দিকে এগিয়ে যাব। যাই হোক, এই যে মিলাদটা দেখতে পারতেছেন, এই মিলাদটা হলো আমাদের মহল্লার যারা মুরব্বি মারা গেছে তাদের জন্য। তাদের এর মধ্যে মহল্লাবাসী আছে, যারা এখানকার স্থানীয় তাদের আছে। এর মধ্যে আমার শ্বশুর শাশুড়ি, আমার দেবর, আমার হাজবেন্ড, তারপরে আমার আরও আত্মীয় স্বজন যারা যারা আছে সবারই মানে উল্লেখ করেই এখানে মিলাদটা রাখা হয়েছে। বললাম তো সবার একদম এই শাহজাহানপুরে যারা যারাই মুরব্বীরা মারা গেছে, যাদের যাদেরই নাম মানে মনে আছে এবং বলা হয়েছে, সবার নাম নিয়েই এখানে সমস্ত মুসলমানদের এবং আমাদের শাহজাহানপুরবাসীদের বাসিন্দার যারা সবাই নাম নিয়েই এখানে দোয়া করানো হয়েছে এবং মিলাদ পড়ানো হয়েছে। কারণ অনেক এরিয়াতে আছে, অনেকভাবে অনেক মানুষ আছে এখন যে মিলাদটা পছন্দ করে না, কিন্তু আমরা করি। আমরা মিলাদটা পড়ি, নবীর মানে নবীকে সালাম দেওয়া, মানে আমরা এটা করে আসতেছি। নবীকে সালাম দেওয়া, আমরা জানি যে নবীকে সালাম দিতে হবে এবং তাকে আমাদের সম্মান করতে হবে। সেই সুবাদে আমরা এই মিলাদটা পড়ি এবং পড়াই। বাসায় আমাদের কোনো রকম কোনো এদিক সেদিক হলে আমরা মিলাদ পড়াই এবং আমরা মিষ্টি বিতরণ করি, ছোটোখাটো করে মানে প্রোগ্রাম করি। অনেকে করে না এখন আর, আগে করতো কিন্তু এখন আর করে না ওরকমভাবে। অনেকে অনেক হাদিস ওঠায়, যাই হোক সেটা বলতে চাই না। যার যেটা যেরকম পছন্দ সে সেরকমই করবে, তা আমরা করি। তো সেটাই আমাদের মহল্লায় আজকে করা হয়েছে। এটা পূর্ণমিলনী, মানে দেখা গেছে জেনারেশনের উপরে জেনারেশন। আমাদের বাবা চাচা আবার নানা দাদা সবাই এখানে উপস্থিত ছিল। কিন্তু একটু কষ্টের বিষয় হয়েছে যেটা, যে অনেকে না চিনতে পারছে, অনেকে চিনতে পারে নাই। এটা একটু কষ্ট যে অনেকে অসুখে বিসুখে তাদের মেমোরিটা লস হয়ে গেছে। কেউ হাঁটতে পারে না, কাউকে ধরে ধরে আয়না মানে এখানে বসানো লাগছে মিলাদে। এবং আমাদের সন্ধ্যায় ছিল আবার একটা ভালো প্রোগ্রাম, আনন্দ, গান টান বাজানো এবং আমাদের যে শাহজাহানপুরের যে প্রতিনিধি আমাদের সেও আসছে। সবাই মিলে মানে সবার ফ্যামিলি একসাথে হয়ে আনন্দ করা হয়েছে। আর দুপুরবেলা এটা জোহরের সময় মিলাদ পড়ানো হয়েছে। সন্ধ্যায় আমাদের প্রোগ্রাম ছিল, রাতে অনেক মানে সন্ধ্যার পরে একটু রাত যখন হয়েছে 9টার দিক, 9টা 10টার দিক, তখন আবার গান টান বাজানো হয়েছে। মানে আমাদের অনেক আনন্দ হয়েছে। সেই আনন্দটাই আপনাদের কাছে আমি শেয়ার করতেছি। আবারও বলতেছি, আপনাদের ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্টস করবেন, আর যদি ভালো না লাগে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমি আমার আনন্দটুকু আমার মানে এটা তো বুঝতেই পারতেছেন যে আমি এই শাহজাহানপুরের মেয়ে, আমার শাহজাহানপুরে জন্ম। এখানে যদি একটা প্রোগ্রাম হয় আমাদের সবাইকে নিয়ে, আমরা অনেকে মেয়ে হিসাবে এখান থেকে আমরা অনেকে অনেক জায়গায় চলে গেছি। যেহেতু আমরা তো ক্ষণস্থায়ী বাবা মায়ের কাছে। বাবা মা দেখা যায় হয়তো বাবা মার কাছে যে আমাদের জন্ম, কিন্তু আমরা তো আর বাবা মার কাছে থাকতে পারি না। মেয়েরা, ছেলেরা থাকতে পারে, কারণ ছেলেরা বউ নিয়ে আসে, তারা আবার এখানে এসে তাদের ঘরবাড়ি হয়ে যায়। আর মেয়েরা দেখা যায় যে অন্য অন্য জায়গায় চলে যেতে হয়। কিন্তু ভাগ্যবশত আমি আর অন্য জায়গায় যাই নাই, আমি এখানেই রয়ে গেলাম। আমার এখানেই আমার জন্ম, এখানেই আমার বাবার বাড়ি, এখানেই আমার শ্বশুর বাড়ি। মানে ভাগ্য ভালো আমার ওই হিসাব করলে। কিন্তু অনেক বান্ধবীরা আজকে দেখা হলো, কথা হলো, ওরা অনেকেই এখানে নাই, অনেকেই এখানে থাকে না, অনেক দূর দূরান্তে থাকে। তো সবার সাথে দেখা হওয়া, কথা বলা ভালোই লাগছে, খারাপ লাগে নাই, অনেক আনন্দ লাগছে। তো এই তো দেখতে পারতেছেন আপনারা যে আমাদের স্টেজে উঠে গেছে আমাদের মানে আমার মামি শাশুড়ি, মির্জা আব্বাসের ওয়াইফ, মামার, মির্জা মামার। তো এরা সবাই এক এক করে, কিন্তু আমি মামির মামার
ভাষণগুলো আপনাদেরকে দিতে পারলাম না, কারণ যদি দেই তাও দেখা যাবে অনেক সময় অনেক রকমের ব্যঙ্গ করে ফেলে, অনেক রকমের অনেক পলিটিক্সের শিকার হয়ে যাওয়া লাগে। এজন্য আর ওনাদের কথাটা দিলাম না, আমি আমার ভয়েস দিয়েই আপনাদেরকে শেয়ার করলাম। আমার ভয়েসটাই নয় এবার শুনেন, কারণ দেশের পরিস্থিতি, সব কিছুর পরিস্থিতি একটু অন্যরকম, এর জন্য আর মামিদের ভাষণ। তবে এখানে কোনো পলিটিক্সের কথা হয় না, এখানে আমাদের কথাই হয়েছে যে মামি এই মহল্লার বউ, মামি অনেক আগে থেকে এখানে আসা, বিয়ে হয়ে আসছে আমাদের সেই জন্মের আগে থেকে, আমাদের জন্মের আগে থেকে আসছে। মামি এখনও পর্যন্ত এখানে আছে, মামি অনেক এখান থেকে সম্মান পাইছে এবং সম্মান পাইতেছে, যে সম্মানটা নাকি এখানকার মেয়েরাও পায় না। আসলে সত্যি কথা, মামির তুলনা হয় না, মামির কিংবা মামার এদের তুলনা হয় না। এরা যথেষ্ট পরিমাণের মানে সবাইকেই আদর করে, এটাই মানে আমি নিজেও কিন্তু মানে যথেষ্ট পরিমাণে তাদের কাছ থেকে আদর পাইছি, যথেষ্ট পরিমাণে তাদের কাছ থেকে আমি সাপোর্ট পাই। আমার হাজব্যান্ড মারা গেছে, তারপরও আমি তাদের কাছ থেকে যথেষ্ট পরিমাণের সাপোর্ট আমি পাই। নাহলে তো মানে দেখা যেত যে আমি বউ হয়ে হয়তো টিকতেই পারতাম না। যাই হোক, আর বলে লাভ মানে অত কথা আর বললাম না, আপনারা শুধু জাস্ট দেখা এইটুকুই আমি দেখানো শেয়ার করলাম। তবে কিছুটা একটু শেয়ার করব, শেষে যে গানগুলো আছে এর মধ্যে একটু হয়তো শেয়ার করতে মানে করার ইচ্ছা আছে, কিন্তু তারপরে ভয় করি না, যদি মানে দেখা যায় শেয়ার করব তখন তো আবার কপিরাইট চলে আসবে, এর জন্য শেয়ার করতেছি না। অল্প অল্প একটু কথা শেয়ার করলাম, এইটুকু আপনারা শুনে নেন, আর বাকিটুকু আমি আবার কথা বলতেছি। এই তো এখানে আমাদের অনেক আনন্দ হয়েছে, মামা গান গাইছে, ছোট্ট একটু অল্প একটু গান গাইছে মামা, মানে আমাদের অনেক ভালো লাগছে। বললাম না, এই দিনটা আমরা অনেক সুন্দর মতো কাটাইছি এবং অনেক আনন্দ করছি, যে আনন্দ হয়তো বা মানে এখনকার প্রজন্মের মানুষের কাছে কীরকম লাগবে জানি না, কিন্তু আমরা যেহেতু অনেকটা দিন পার করা, আমরা এই প্রজন্মের কাছে আমরা অনেক বুড়ো হয়ে গেছি। আর আমাদের আগের প্রজন্ম যারা, যেহেতু আমার মামা শ্বশুর মামি শাশুড়ি খালা চাচি ফুপু এরা তো আমাদের আগের, তারা যখন একটা আনন্দের কথা বলে, তারা যখন তাদের জীবনের কথা বলে, সেগুলো শুনলে আমাদের কাছে ভালোই লাগে। আর হয়তো বা এখনকার প্রজন্মের মানুষ সেটা অতটা ভালো লাগবে না, সেটা তো আর কিছু করার নাই। তারপরও মানে যথেষ্ট, আমি আমার ব্যক্তিগতভাবে বলবো, আমি যেহেতু মিডল প্রজন্ম, আমার প্রজন্মের আগে যারা তারা হচ্ছে আমার চাচা ফুপু খালা মামা শ্বশুরবাড়ির লোকজন, আর আমি তাদের মিডলে। আর আমার পরে আমার ছেলে মেয়েরা, আমার ভাতিজি আমার ভাগ্নি ভাগনা, তারা কিন্তু অনেক অনেক মজা লাগছে, অনেক অনেক মজা লাগছে, প্লাস অনেক আনন্দ করছি, অনেক গান টান শোনা। এই তো আপনাদেরকে, এই তো মামা মামার অনেক স্মৃতিচারণ করলো, যে মামার মানে রাজনীতিক জীবনে এখানে কিভাবে মামা আসছে, কিভাবে মামা এ পর্যন্ত টিকে আছে, নানান রকমের নানান কিছু আমাদের কাছে শেয়ার করতেছে। সেই শেয়ারের মধ্য থেকেই মামাকে আবার একটা রিকোয়েস্ট করা হলো যে মামা যেন মামার ভাষায় আমাদের এই মহল্লার মানুষদের সাথে যেইভাবে সে ছোটোবেলায় মিশছে ঠিক সেই ভাষায় কথা বলে, এবং সেই ভাষায় যাতে আমাদের সাথে আন্তরিকতা বিনিময় করে। তো মামা তাই করলো, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তারপরে মামাকে রিকোয়েস্ট করা হলো যে ছোট্ট একটু গান গাওয়ার জন্য, সেই গানটাই এখন শুনতে পারবেন আপনারা, আমি এটাও আপনাদের কাছে একটু শেয়ার করতেছি।
এই তো দেখতেই পাইলেন যে আপনারা যে মামা ছোট্ট একটা গান গাইলো, তারপরেই শুরু হয়ে গেছে যে আমাদের এই প্রজন্মের ছেলে মেয়েদের জন্য গানের প্রোগ্রাম আমাদের এখানে ভালোই হয়েছে। তা আমি বেশি সময় ছিলাম না, গানের প্রোগ্রামটা যখন চালু হয়ে গেছে তখন আমরা অল্প কিছুক্ষণ সময় ছিলাম, তারপর একে একে আমরা যতগুলো মুরব্বি ছিলাম সবাই আমরা চলে গেছি। গানগুলো আপনাদেরকে দিলাম না, কারণ গানগুলো যদি দেই তাহলে কপিরাইট চলে আসবে, এই জন্য গানগুলো আর দিলাম না। এখানেই আপনাদের কাছ থেকে আমিও বিদায় নিব। আমিও যেহেতু ওইখান থেকে বিদায় নিয়ে চলে আসছি, আপনাদের কাছেও বিদায় নিয়ে নিব। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন এবং আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা বাজায় রাখবেন। আমার পাশে থাকলে আমি একটু সাহস পাবো, সামনের দিকেই করব। এই তো দেখতেই পারতেছেন যে অনেক অনেক আনন্দ আর অনেক গ্যাদারিং হয়ে গেছে। যখন গান টান শুরু হয়ে গেছে তখন আর বসে থাকার মতো উপায় নেই। খোদা হাফেজ।